ও রহমানের গোলাম, শুনে নাও গো, শুনে নাও। 75 রাকাত দিনে তাহাজ্জুদ পড়ি। মমতাজ আপা তো সিয়াসিত্তার হাদিস পুরো মুখস্থ করে সংসদের সবাইরে কাঁপাই ফেলছে, কথা কয় না? সংসারে আসছেন ফেরেশতা তুল্য বৌমা, অথবা পুরোপুরি শয়তানের বাচ্চা বৌমা। ও নিজের আত্মীয় স্বজন, নিজের বাবা মা সবকিছু ভালো বোঝে। এইরকম দাজ্জাল শাশুড়ি আছে, নিজের মেয়ে, নিজের ছেলে, নিজের সবকিছু বুঝতে পারে, বৌমারা সহ্য করতে পারে না। আছে কিনা এরকম শয়তান? প্রিয় ভাইরা, সমাজে আমরা ইসলাম মানি, কি মানি, কিন্তু আমাদের সুবিধা মতো মানি। অসুবিধা যে জায়গায় ওই জায়গায় যাই না, কারণ অত বোকা আমরা না। মিষ্টি খাওয়া সুন্নাত, মিষ্টি মিলাদ পড়ি আর খাই, খাইতে খাইতে ডায়াবেটিস 14 হয়ে গিয়েছে, এরপরও মিষ্টি ছাড়ান দিনা, কারণ সুন্নাত, কথা কয় না? মিষ্টি খাওয়া কি সুন্নাত? ওরে সুবহানাল্লাহ, মিষ্টি না খাইলে হয়, খাওয়ার পরে যাচ্ছে না, এরপরে সুন্নাত পালন করে, আছে না নাই? অথচ মিষ্টি খাওয়া সুন্নাত, আর হক কথা বলে পাথরের আঘাত খাওয়া কি? কথা বলে না কি ভাই? কিন্তু আমরা এগুলো বুঝি না। হক কথা বলা সম্পূর্ণরূপে ফরজে আইন, কি ভাই? ফরজে আইন। আমরা শুধু শিখছি যে আমরা শুধুমাত্র নিজে যা বাঁচবো, নামাজ পড়বো, রোজা থাকবো, তাসবিহ করবো, তাহলিল করবো, জিকির করবো, মাঝে মাঝে একটু তাবলিগে যাব, মাঝে মাঝে জামাতের অফিসে যে একটু গুল্লি দিব, মাঝে মাঝে চরমনার ময়দানে যাব, এরপরে আলে হাদিসে একটু নাম লেখাবো, বা আমারে আর পাইকিটা আমি আরে শুধু জান্নাত রিকশাওয়ালার মতো ডাকবে, মামা আসেন, আপনি আমার ভিতরে আসেন, কথা পাই না? এরকম ভাবতেছি না যে আমারে আর কে পাবে? আমি অমুক দলে নাম লেখাইছি, আমি তো অমুক দলের সভাপতি, আমার শুধু ডাকবে যে মামা আসেন, তাড়াতাড়ি আসেন। জান্নাত পুরো পানের খিলির মতো একবারে বাইটে গালের ভিতর ভরে দেবে, শুধু খবরে নিয়ে চাওয়াবো। তা না হইলে পরে বিশ্বাস করেন, এই যে আজকে ওই অঞ্চল থেকে 3 জন মানুষ চলে গেল। কয়জন? 3 জন মানুষ চলে গেল। 3টা ঘোষণা শুনলাম, অনুতপ্ত নাই। আমাদের প্রত্যেকটা বাসায় টেলিভিশন আছে, কি আছে? সবার বাসায় টেলিভিশন আছে। প্রত্যেক সপ্তাহে একবার সুন্দর করে এক্সিসলার ডিটল সাবান দিয়ে ওরে গোসল করাই, এরপরে সুন্দর করে একটা চাদর দিয়ে মুড়াই রাখি যেন ময়লা না পড়ে। আর আমরা কোরআনুল কারীমকে এত সুন্দরভাবে মেনেছি, ওই যে গত বছর কোরবানির ঈদের আগের দিন চাচাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের শালার বউ মারা গেছিল, ওই দিন কোরআন শরীফটা ভাড়ার মতো কদমে দিছিলাম। ওই তেলা পোকার বউ ইঁদুরের ময়লা এরা পরিষ্কার করে যে কোরআন পড়ে 2 বছর আগে রেখে গেছে, আর কোরআন কোথায় আছে জানি না। যদি কেউ আর একবারই খতম হয় ওই দিন শোনে কোরআন কোথায়, বলে যে ওই তাকের উপরে আমি একটু না পাক আছি, তুমি পাইয়ে নাও। কথা বলে না? রাইবাফি, এটা এমন একটি কিতাব, লা রাইবাফি, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। এই গাইডেন্স ফর দোজ কনসিশন অফ মুত্তাকিন, যারা ঈমান আনয়ন করেছে তাদের জন্য এটাই হচ্ছে পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। অন্য ধর্মের কিতাব আছে, কিন্তু কোন কিতাব লেখক এইভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে নাই। আল্লাহু আকবার। এভাবে কোন কিতাব চ্যালেঞ্জ দিতে পারে নাই। বাইবেল, গীতা, রামায়ণ, জোহার, টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, পিটক, জেন্দাবেস্তা, কসবেল, ইওয়াসনা, জোহান, ঋগ্বেদ, আতুর্বেদ, সামবেদ, যজুর্বেদ, আনুসংগীতা, বৈজ্ঞ, জয়তান, বৈজ্ঞরিতা, ক্যারিয়ার, ডুয়েস, দীঘা, নিকায়া, ইয়াপিস, টালমাডোরা, দশাতিস, কলকি পড়া, সিকাল ডেটা, এভাবে শত শত 4500-এর উপরে কিতাব রয়েছে। কোন কিতাবের লেখক এভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে নাই। কিন্তু মাওলানা কারীম যে ইসলামের ভিতরে আমাদেরকে ঢুকতে বলেছে, এই মালিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এইটা এমন একটি কিতাব যার ভিতরে সন্দেহ নাই। সুবহানাল্লাহ। মালিক শুধু তাই নয়, তাফসীরে কবীরের বর্ণনায় আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিয়েছে, হুদাল লিন-নাস, গোটা মানুষের জন্য এটা হেদায়েত। যিনি হিন্দু তার জন্য হেদায়েত, যিনি অমুসলিম তার জন্য হেদায়েত, যিনি খ্রিস্টান তার জন্য হেদায়েত, যিনি মাজুসি তার জন্য হেদায়েত। যদি কোরআনুল কারীমকে কোন ব্যক্তি পড়ার পরে, শ্রবণ করবার পরে গবেষণা করতে পারে প্রত্যেকটি আয়াত নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে শুধু মানুষ নয়, মানুষ রূপে যত হাইওয়ান আছে, জানোয়ার আছে, জীব আছে, যদি পশুর মতো চরিত্র নিয়েও কেউ কোরআনুল কারীমের কাছে আসে, কোরআনুল কারীমের এই ফিল্টারের ভিতরে ঢুকলে ও পূর্ণাঙ্গ একজন মুমিন হয়ে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। ও জঙ্গল বাজারের ভাইরা, আমার প্রিয় পর্দার অন্তরালের মা এবং বোনেরা, সময় কম, কান দিয়ে শুনে নেন। আপনারা যারা
আমরা যারা, আপনারা যারা, যে যেখানে আছেন, যারা আল্লাহর কোরআন বাদে, রাসূলের আদর্শ বাদে, যারা ইসলাম বাদে, আল্লাহ রাসূলের সুন্নাহ বাদে, এক কথাই ইসলাম এবং দিন বাদে, অমাইয়াবতাগি যারা অন্বেষণ করে গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন, ইসলাম ছাড়া অন্য যারা যারা খুঁজে, পথ খুঁজে, মত খুঁজে, রাজনীতি খুঁজে, ব্যবসা খুঁজে, লেনদেন খুঁজে, বন্ধুত্ব খুঁজে, সম্পর্ক খুঁজে, যে যা খুঁজে না কেন, নবী রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ইসলাম ছাড়া যে যা খুঁজুক না কেন, আমি আল্লাহ তাআলা বললাম ওগুলো আমি আল্লাহ তাআলা গ্রহণ করব না। আলামিন ডাক দিয়ে বলবে, ও পৃথিবীর মানুষ, শুনে নাও, জেনে নাও, বুঝে নাও, দুনিয়াতে থাকতে কুল্লু নাফসিন বিমা কাসাবাত, যে যেটা উপার্জন করেছিলা, যে যেটা ইনকাম করেছিল, যে যে আমল করেছিলা, তোমাদেরকে আজকে প্রতিদান দেওয়া হবে। ইকরা, পড়ো, রিড দা বুক, পড়ো। ঘোষণা করে দিয়েছে, ও রহমানের গোলাম, শুনে নাও গো, শুনে নাও, জীবন থাকতে, হায়াত থাকতে শুনে নাও, কারণ মালাকুল মাউত চলে আসবে। আমি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছি, তোমরা যারা রহমান নাম দাবি করেছো, আল্লাহর জমিনে নম্র ভদ্রভাবে চলাফেরা করবা। আল্লাহ যদি কাল কিয়ামতের ওই দিন যদি বলে, ও মাহমুদুল হাসান, তুমি তো নম্র ভদ্রভাবে চলাফেরা করো নাই, উগ্রতার সাথে চলেছো, ক্ষমতার দাপট দেখিয়েছো, দাম্ভিকতা দেখিয়েছো, ইলমের গৌরব দেখিয়েছো, আমলের গৌরব দেখিয়েছো, মানুষকে মানুষ বলে মানো নাই, যখন বাইক চালিয়েছো তখন জোরে জোরে পিকআপ মুড়িয়েছো, সাইকেল চালিয়েছো, পাশের মানুষকে মানুষ বলে মানো নাই, হেঁটেছো, দাম্ভিকতার সাথে হেঁটেছো, কিন্তু আমি আল্লাহর ওয়াদা ছিল, ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহর জমিনে নম্র ভদ্রভাবে চলো। এই এক কথাই আমাদের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বুজুর্গ দাবি করছি, মসজিদে গিয়ে নামাজ পড়ছি, অথচ মানুষের হক গুলো নষ্ট করছি, আছে না নাই? অনেক পিতা কাল কিয়ামতের ময়দানে কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম, এই কথা শোনার পরে ধরা খেয়ে যাবে। কারণ অনেক পিতা তার সন্তানকে ঠকিয়েছে, একটা মেয়েকে ঠকিয়ে অন্য ছেলেকে বেশি জমি লিখে দিয়েছে, হাজারো পিতা এই দিন ধরা খেয়ে যাবে। অনেক স্বামী আমরা ধরা খেয়ে যাব, স্বামী যারা রয়েছি ধরা খেয়ে যাব। স্ত্রীর যে পূর্ণাঙ্গ হকটি ছিল, স্ত্রীকে আমরা সময় দিতে পারি নাই, স্ত্রীর যে মহারণা ছিল এটাও আমরা পরিশোধ করতে পারি নাই। আমরা শুধু মসজিদে বুঝি যে মসজিদ হচ্ছে নামাজের জায়গা, আর দুনিয়ার সব হচ্ছে ফাজলামি করার জায়গা, দুনিয়ার সব জায়গায় ফাজলামি করব, আর মসজিদে যাই ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নাই, আমি নামাজে দাঁড়াই গেছি। এরপরে আমরা তো কিছুদিন আগে শুনতাম শুধু তাহাজ্জুদই পড়ে, শুধু তাহাজ্জুদ আর তাহাজ্জুদ, উনি ঘুমেতে উঠেই তাহাজ্জুদ, মানুষ ঘুমেতে উঠে ইস্তেনজায় যায়, ওযু করে, বিরাস করে, আর উনি ঘুমেতে উঠে যাই নামাজ পড়ে। ওরে সুবহানাল্লাহ, পুরো জান্নাতেতে বলাই আইছে রাবেয়া বসরির বান্ধবী ছিল। এই কথা বলেন না কেন? সুবহানাল্লাহ। নারায়ণগঞ্জের এক চোর বলে কি যে আমি 75 রাকাত দিনে তাহাজ্জুদ পড়ি। মমতাজ আপা তো 86 হাদিস পুরো মুখস্থ করে সংসদের সবাইরে কাঁপাই ফেলছে, কথা কয় না? আমার প্রিয় ভাইয়েরা শুনেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী বলতে গেলে পরে ফেরাউনরে বাদ রেখে কথা বলা যাবে না। কথা বলেন না কেন? মুসা আলাইহিস সালামের জীবনী আসলে পরে ফেরাউনরে বাদ রেখে কথা বলা যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আসলে পরে নমরুদরে বাদ রেখে কথা বলা যায় না। তারা আমাদের কাছে ইতিহাস পেয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বর্তমান যে লেডি ফেরাউন আমাদেরকে দেখিয়েছে, এটা থেকে বাংলার প্রত্যেকটি মানুষের শিক্ষা নিতে হবে। ইত্তাকিল্লাহ ওয়াত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহিল হিজাব। মাজলুমের বদদুয়াকে ভয় করো, আবু সাইদের মায়ের বদদুয়াকে ভয় করো, মুদ্দার মায়ের বদদুয়াকে ভয় করো, আল্লামা মামুনুল হকের চোখের পানিকে ভয় করো, আল্লামা সাইদির চোখের পানিকে ভয় করো। কারণ মাজলুমের চোখের পানি আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম যা বলে আল্লাহ তাআলা তাই শুনে, কথা বলেন ঠিক কি না? মাজলুমের লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করুন সবাই পড়ি। প্রিয় ভাইরা আমার, আমরা শুধুমাত্র বলেছি যে আল্লাহ কেন দেখে না। আল্লাহ বলছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মতো অধৈর্যশীল নই। তারা 40 সালের প্ল্যান করছে, আমরা তারা 24-এ তাদেরকে পালানোর ব্যবস্থা করব, কথা বলেন। এটাই হচ্ছে মাওলায়ে কারীম। এটাকে মাওলায়ে কারীম। আমার প্রিয় ভাইরা, আমরা কারো শত্রু নই,
আমরা শুধু বলতে চাই যে নিরাপরাধ ভাবে কারোর উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন করা যাবে না। পরিপূর্ণভাবে ইসলামে ঢুকেন না, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে যদি ঢুকে যান, ওই ব্যক্তি কোনোদিনও গিবত করতে পারে না। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে গেলে অন্য ভাইয়ের ক্ষতি চাইতে পারে না। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে গেলে পরে সুদের সাথে সম্পর্ক থাকতে পারে না। পরিপূর্ণভাবে ইসলামে ঢুকে গেলে পরে ঘুষের সাথে সম্পর্ক থাকতে পারে না। ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে গেলে পরে স্ত্রীর মহারানা বাকি থাকতে পারে না। পরিপূর্ণভাবে ইসলামে ঢুকে গেলে পরে আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো কিছু মানতে চাই না। কথা বলেন ঠিক কিনা? সংসারে আসছেন ফেরেশতা তুল্য বৌমা, অথবা পুরোপুরি শয়তানের বাচ্চা বৌমা, শয়তানের বাচ্চা, তার আলোচনায় পুরোপুরি তার বাবা, তার মা, তার বোন, তার ভগ্নিপতি, তার সব আত্মীয় স্বজনের কথা খোঁজ খবর। মা তুমি খাইছাও, বোন তুই খাইছিস, এ তার 7-5 করে গেজায় ফেনা তুলে বলে। কিন্তু বুড়ো বয়সে শ্বশুর শাশুড়ি, মা তোমার কিছু লাগবে, তোমার কিছু কোনো কিছুর অভাব, তোমার কি কোনো অসুবিধা আছে, কি দেব বাবা বলেন, অভাব নেই তো সংসারে, এতটুকু জিজ্ঞাসা করারও সুযোগ নেই। আছে এরকম ধরনের বৌমা আমাদের অঞ্চলে নেই, কিন্তু ওটা শ্বশুর শাশুড়ির দেওয়া। যে বাড়িতে এখন মুস্তানি করতেছে, ওই জমিটা শ্বশুর শাশুড়ির দেওয়া, ঠিক কিনা? যে ঘরে ও নিজেকে মেলে ধরেছে, তুলে ধরেছে, বাহাদুরি করতেছে, ওই ঘর শ্বশুর শাশুড়ির বান্দা। কিন্তু ও দাজ্জাল হয়ে গেছে। দাজ্জাল হয়ে গেছে কোন দিক থেকে? দাজ্জাল হলো এক চোখ কানা, এক সাইড দেখতে পায় আর এক সাইড দেখতে পায় না। এটা ঠিক কিনা? ও নিজের আত্মীয় স্বজন, নিজের বাবা মা সবকিছু ভালো বোঝে। এইরকম দাজ্জাল শাশুড়ি আছে, নিজের মেয়ে, নিজের ছেলে, নিজের সবকিছু বুঝতে পারে, বৌমারা সহ্য করতে পারে না। আছে কিনা এরকম শয়তান? আছে না? আছে। তো বার্ধক্যে গেলে এইরকম বৌমার কপালে যদি কোনো শ্বশুর শাশুড়ি পড়ে যায়, তাহলে একটু খাবারের চাহিদা মেটানোর জন্য ন্যূনতম সুযোগ ওই সংসারে নেই, ঠিক কিনা? তাহলে আপনাকে বার্ধক্যের সুখ, চাহিদা, সুস্থতা, ওষুধ কেনার দরকার, কোনো কিছুতে আপনারা দেবে না। কিছুদিন আগে ফতুয়া নিতে আসে একজন, অথচ মায়ের ওষুধ কিনে দিয়েছে বলে বউ করছে আমি এখানে থাকবো না, তা ও 3 তালাক দিয়ে দিয়েছে। এখন ওইটা নিয়ে আসবো কি করে? তাই আমি বললাম, যে আপনার মায়ের ওষুধ কেনার জন্য আপনাকে ছেড়ে চলে যায়, আপনি তারে 3 তালাক দিয়েছেন, আবার নিয়ে আসবেন ওইটারে? হ্যাঁ, ও তো কোনোদিন ভালো হবে না। ওর তো কোনো বিবেকই নেই, কারণ ও তো দাজ্জাল, ও তো এক চোখ কানা। কথা ঠিক কিনা? আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ইহকাল অপেক্ষা পরকাল তোমার জন্য উত্তম। সুবহানাল্লাহ কবেন না? দুনিয়াতে 70 বা 80 বছরের হায়াত, আল্লাহর হাবিবও বলেছেন আমার উম্মতের হায়াত হবে 70-80 বছর। 20, 22, 24 বছর পর্যন্ত লালন পালন করে বাবা মা, বুঝে আইছে? আর এইবার 24-25 বছর লেখাপড়া শেষ হয়ে যায়, তখন চাকরিতে ঢোকে। এখান থেকে বাবা মার উপরে নির্ভরশীল, আপনার জীবনের শেষ প্রান্তে গিয়ে সন্তানদের উপর নির্ভরশীল। কথা ঠিক কিনা? এখন আপনাকে বলতেছে, ওই যে সময় নির্ভরশীল হয়ে যাবেন সন্তানদের উপর, ওই সময়টা আপনার যৌবন অপেক্ষা উত্তম। ওইখানকার সঞ্চয় আপনাকে কেন থেকে করে নিয়ে যেতে হবে। কালকে রাত্রে 6 শতক জমি আমি বরাদ্দ করেছি মাদ্রাসার নামে। আর আমার চাচাতো বোন মরিহাম বিবি, উনি আজ সকালে আমার কাছে শুনে উনি আরো 3 শতক জায়গা দিয়েছে এই রাস্তার বাম পাশে। এই জায়গায় আমি যদি আসলে মাদ্রাসা খাওয়া করতে পারি, আপনারা যদি সবাই সহযোগিতা করেন, তাহলে আমাদের ছেলে মেয়ে একেবারে আমাদের সামনে থেকে আসলে এখান থেকে মানুষ হয়ে আসলে তারা এই কবরে যেতে পারবে।